ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن، أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্য আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে স্বপ্ন দেখছি সুন্দর একটি ভবিষ্যতের, দেশ গড়ার, সমাজ সংশোধনের, একটি আলোকিত সমাজ যেন হয়। আমরা সবাই এরকম কিছু কল্পনা করছি, স্বপ্ন দেখছি, কি বলেন? আমরা চাই আমাদের দেশ সুন্দর হোক, আমরা চাই আমাদের সমাজ আলোকিত হোক, ঘরে বাইরে শান্তির পরিবেশ হোক। দেশের সুন্দর হওয়া, সমাজে আলো আসা, ঘরে বাইরে শান্তির সুবাতাস প্রবাহিত হওয়া, এটা এমনি এমনি হয় না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ করে নিতে হয়। মানুষ চেষ্টা করবে, ওই চেষ্টার ফল আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সবাই মিলে যদি চায় যে এখানে খালি জায়গা একটা 10 তলা বিল্ডিং হোক, শুধু চাইতে থাকলো, আল্লাহর কাছে দোয়াও করতে থাকলো, কিন্তু ইট সিমেন্ট কেনার জন্য কেউই চেষ্টা করে না। ব্রিক ফিল্ডেও যায় না, সিমেন্ট দোকানেও যোগাযোগ করে না, ইট সিমেন্ট রড বালি কিছুই আনে না। দোয়া করলে শুধু বিল্ডিং হবে না, দোয়া তো করতে হবে আল্লাহ যেন সহজ করে দেন, কিন্তু দোয়ার পাশাপাশি চেষ্টাও লাগবে। আমরা চাই আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সব সুন্দর হোক। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই সুন্দর, এই শান্তি কোনো গাছে ধরে না, কোনো মেশিন বানায় না, অথবা কোনোখান থেকে আমদানি করে এটা আমরা আমাদের রাস্তাঘাটে হাটে মাঠে ছেড়ে দেব আর সুন্দর হয়ে যাবে, বিষয়টা এরকম না। এর জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে, পদক্ষেপ নিতে হবে সুদূর প্রসারী পদক্ষেপ নিতে হবে।
চিন্তা ফিকির করতে হবে, চেষ্টা কোশিশ করতে হবে। মুসলমানদের বিষয়টা এরকম হওয়া চাই, কিন্তু মুসলমানেরা হওয়ার পরে বলে যে হ্যাঁ ভালো হয়েছে বা খারাপ হয়েছে, আগের থেকে চিন্তা করে না। বেশিরভাগ যারা অভিশপ্ত জাতি ইহুদি, যারা গোমরা পথভ্রষ্ট জাতি নাসারা, তারা শত শত বছর আগ থেকে চিন্তা করে, টার্গেট করে, আমরা এভাবে করব। সে টার্গেট অনুযায়ী তারা চেষ্টা শুরু করে। সফল হয় বিফল হয় পরের কথা, বাকি তারা এ ধরনের চিন্তা ফিকির করে তারা তাদের ধারণা মতে, তাদের বিচার মতে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করে, তারপরে তারা সাজায়। তাদের সাথে তো আল্লাহর নুসরত নাই, আল্লাহর সাহায্য নাই, শুধু চেষ্টাটা আছে। মুমিন মুসলমানের সাথে তো আল্লাহর সাহায্য আছে। তবে একটি কথা, ইসলামী আকীদার অংশ, সেটা হচ্ছে বান্দার ইরাদা মুকদ্দম আল্লাহর ইরাদার উপর। মানে আগে বান্দা ইচ্ছা করবে, এরপর আল্লাহ ওই ইচ্ছায় ফল দিবে। বান্দা ইচ্ছা করে সে অনুযায়ী চেষ্টা করবে। এরকম যদি হয় যে একজন মানুষ বাবা হতে চায়, কিন্তু বাবা হওয়ার জন্য যে তার জুড়ি লাগবে, তার ঘরে যে একজন বধূ লাগবে, সে বিয়ে করতে হবে, সে শুধু বাবা হতে চায়, আল্লাহর দরবারে দোয়া করে, বিয়ে শাদী করে না, জীবনেও বাবা হবে না। মা হতে চায়, বিয়ে বসে না, জীবনেও মা হবে না। মারিয়াম তো একজন এসেছেন, তাও মারিয়ামের ইচ্ছায় না, বরং আল্লাহর ইচ্ছায় মারিয়ামের গর্ভ সঞ্চারিত হয়েছে। মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন আল্লাহর ইচ্ছায়, মারিয়ামের ইচ্ছায় না। মারিয়াম জানতেনও না, কল্পনাও করেননি যে আল্লাহ জিবরিলকে পাঠাবেন, জিবরিল আল্লাহর নাম নিয়ে ফুঁক দিবেন, মারিয়ামের গর্ভ সঞ্চারিত হবে, সেখান থেকে ঈসার জন্ম হবে। এটা মারিয়াম জানতেনও না। তো একজন শুধু আল্লাহর কুদরতে হয়েছে। এর আগের পরের আদম আলাইহিস সালামের পরে, আদম আলাইহিস সালামের ঘরে যত সন্তান এসেছে, আদম হাওয়ার সম্পর্কের কারণে এসেছে। মারিয়াম ছাড়া এর পরে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন ছাড়া সন্তান হবে না। বৈধ সন্তান চাইলে ওই উপায় অবলম্বন করতে হবে, এমনি শুধু দোয়া করলে হবে না। এরকম সুন্দর সমাজ চাইলেও আমাদের চেষ্টা করতে হবে, শুধু কামনা করলে হবে না, বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সমাজ সংশোধন করবে সংশোধিত মানুষেরা, সমাজ সাজাবে সুসজ্জিত জিন্দেগি যার আছে, ওই ধরনের মানুষেরা সমাজ সাজাবে। শুধু কল্পনা করলে, দোয়া করলে, থিওরি পেশ করলে সমাজ সুন্দর হবে না। অর্থাৎ যদি নাগরিক ভালো হয়, ওই নাগরিকের প্রচেষ্টায় সে যেখানে যাবে ওইখানটা ভালো হবে। চাইলে কোন সরকার শুধু সরকারি পদক্ষেপ দ্বারা যদি জনগণ সহযোগিতা না করে, বাস্তবমুখী পদক্ষেপ যদি জনগণ না নেয়, তাহলে সরকার চাইলে সমাজ সংশোধন করতে পারবে না। ওই সরকার নির্বাচিত সরকার হোক, ভোটচোর সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, সামরিক শাসক হোক, যেই হোক, প্রত্যেকে চেষ্টা করতে হবে সমাজ যাতে সুন্দর একটা জামাত পায়, সুন্দর একটা দল পায়। এখন যারা শাসন করছে, অতীতে যারা করেছে, ভবিষ্যতে শাসন করবে কারা? আমাদের ছোটরা। ভবিষ্যতে শাসন করবে আমার ছেলে, আপনার ছেলে। ভবিষ্যতে শাসন করবে আমার ভাই, আপনার ভাই। ভবিষ্যতে তারা সমাজ সাজাবে। এখন তারা যদি নিজেরা সজ্জিত না হয়, কেমনে সাজাবে? নিজে যদি আলোকিত না হয়, কেমনে সে আলো ছড়াবে? সে যদি শান্তি বুঝেই না, সে যদি মনে করে শান্তি মানে আমার পেট শান্তি, তো শান্তি, আর কোনোটা শান্তি না। আমার পকেট গরম তো শান্তি, আর কোনোটা শান্তি না। আমার অ্যাকাউন্টে ডেইলি 1 কোটি 1.5 কোটি টাকা ঢুকলে শান্তি, আর কোনোটা শান্তি না। তাহলে কেমনে হবে শান্তি?
এজন্য আমাদের করণীয় কি? প্রত্যেক মানুষের করণীয় আছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। প্রত্যেকেই ব্যবস্থাপক, প্রত্যেকের অধীনে 2-4 জন আরো বেশি থাকে। ঘরের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, প্রতিষ্ঠানের মানুষ, প্রত্যেকের অধীনেই আছে। যার অধীনে মানুষ যেগুলো আছে, যার অধীনে আছে, ওই লোকটা যদি ভালো হয় চালাবে ভালো। অধীনে যারা আছে তারাও যদি, তারা দুনিয়াতে আসার আগ থেকেই তারা ভালোর ছোঁয়া পায়, তাহলে তারা দুনিয়াতে আসার পর থেকে বড় হবে, ভালোভাবে বড় হবে। আলো তার মধ্যে জন্মগত আসবে, তার দ্বারা জগতে, সমাজে, দেশে আলো ছড়াবে। এর জন্য অনেক পিছন থেকে আমাদের চিন্তা করতে হবে, অনেক পিছন থেকে চিন্তা করতে হবে। যারা এখনো নিজের ভবিষ্যৎ গড়ার পথে, অর্থাৎ এখনো তার সংসার হয়নি, তারা চিন্তা করবে কেমনে? তারা চিন্তা করবে সংসার গড়ার জন্য, দাম্পত্য জীবনে পা রাখার জন্য তার একজন জোড়া লাগে। সে নর হলে নারী লাগবে, নারী হলে নর লাগবে। সে বাছাই করবে আলোকিত মানুষ। কেউ কেউ তো আছে, তালাশ করলে পেয়ে যাবে। সে বাছাই করবে ইমানদার মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর নবী বলেছেন, ফাগফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি দিনদারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে সফল হও। অর্থাৎ দাম্পত্য জীবনে সফলতা পাওয়ার জন্য দিনদারের সাথে সম্পর্ক করতে হবে। একটা ছেলে, সে দাম্পত্য জীবনের সঙ্গী বানাবে একটা মেয়েকে, দিনদার মেয়ে বাছাই করবে। দিনদার কে? 3টা পয়েন্ট যদি পাওয়া যায়, একটা মেয়ের মধ্যে ওই মেয়ে দিনদার। 1 নাম্বার, সে পর্দা মতো চলে। যাদের সাথে দেখা দেওয়া যায় না তাদের সাথে দেখা দেয় না, বেপর্দা বের হয় না, কোথাও যায় না বেপর্দা। 1 নাম্বার। 2 নাম্বার, সে নামাজ পড়ে। 3 নাম্বার, সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এবং করে। যার মধ্যে 3টা পয়েন্ট পাওয়া যাবে, ওটা দিনদার মেয়ে, ওটা দিনদার মেয়ে। দিনদার ছেলেকে একই কথা, যেই ছেলে শরীয়তের বাইরে কোনো মহিলার সাথে কথা বলতে যায় না, যেই ছেলে নামাজ পড়ে, যেই ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে এবং করে, যে শরীয়তের বাইরে চলবে না, ওই ছেলে কোনোদিন অন্যায় পথে হাঁটবে না। যদি মেয়ে পক্ষ ছেলে বাছাই করতে এই পয়েন্টগুলো দেখে, তার কত বড় চাকরি, এটা পরে 1 নম্বরে দিনদার কিনা, 1 নম্বরে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা। এরকম যাতে না হয় যে চাকরি ভালো, দেখতে নাদুস নুদুস, সব ঠিক আছে, একটু সামান্য অসুবিধা, একটুখানি অসুবিধা, খালি নামাজটা পড়ে না। না না, নামাজ পড়ে না এটা সামান্য অসুবিধা নয়, এটা সবচাইতে বড় অসুবিধা। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক ভক্ত এসে বলেন, হুজুর আমার ছেলে মাশাআল্লাহ অনেক বড় শিক্ষিত, ভালো চাকরি পেয়েছে, তাকে কর্তৃপক্ষ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, অনেক অমায়িক, অনেক ভদ্র, অফিসে তার খুব সুনাম, ভালো স্যালারি তার। ওদের সামান্য একটু সমস্যা, খালি নামাজটা পড়ে না। দেখেন ইমানের হালত, নামাজ পড়ে না এটাকে সবকিছু বড় বড়, বেতন বড়, খুশি, গাড়ি পেয়েছে খুশি, পদ বড় খুশি, নামাজ পড়ে না এটাকে বলে সামান্য সমস্যা। আচ্ছা আপনাদের কি মনে হয়, যে লোকটা নামাজ পড়ে না তার সমস্যাটা সামান্য না অনেক বড়? অনেক বড় সমস্যা। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওহো একটা লোক, তোমার ছেলেটা তো ওই লোকটার মতো, যে লোকটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর,
চেহারাটা অনেক সুন্দর, হাত পা অনেক পরিমিত মাপের, একদম স্বাস্থ্য অনেক ভালো, কোনো কিছুতে কোনো সমস্যা না, সামান্য একটু সমস্যা, খালি তার রূহটা নাই। সব ঠিক আছে, রূহ না থাকলে যেরকম অন্য ঠিক থাকার কোনো দাম নাই, সব ঠিক আছে, নামাজ ঠিক না থাকলে এরকম তার সব ঠিক থাকার কোনো দাম নাই। এজন্য আপনি বাছাই করবেন নামাজি কিনা, নামাজি কিনা, শরীয়ত মতো চলে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা। যে নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাকে তার উন্নতি দুনিয়ার কেউ ঠেকা রাখতে পারবে না। যে নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার উন্নতি কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদা। এরপরে যদি এরকম বাছাই করে কেউ বিবি নিতে পারে, তার ভবিষ্যৎ অনেক, ভবিষ্যতে সে অনেক বেশি আশাবাদী হতে পারে, অনেক বেশি আশাবাদী হতে পারে। এরপরে আল্লাহর যদি হুকুম হয়, সন্তানের মা সন্তানের বাবা হওয়ার লক্ষণ দেখা দেয়, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়িয়ে দেবে। যেই মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় মা ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায়, তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, বিশেষত দোয়া ইউনুসটা বেশি বেশি পড়ে, ওই গর্ভ থেকে সন্তান যেটা আসবে ওটা নেককার হবে, ওটা দেশের জন্য ভালো হবে, জাতির জন্য, সকলের জন্য ভালো হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো জিন্দেগি হয়ে যাবে তার, বড় বড় ওয়ালি বুজুর্গদের মতো জিন্দেগি গঠন হবে তার। দুনিয়াতে আসার পরে প্রথম কাজ হবে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। প্রথম শব্দ কানে পৌঁছাবে আল্লাহর নাম, ডান কানে একবার, বাম কানে একবার, ডান কানে আযানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো। ছেলে হলেও মেয়ে হলেও যে দুনিয়াতে আসার পরে প্রথম আযানের আওয়াজ, ইকামতের আওয়াজ কান দিয়ে ঢুকবে, দিলে রেখাপাত করবে, এই ঈমানের, তাওহীদের, ভালোর, ভদ্রতার আলোর বীজ তার দিলে প্রথম দিনে বপিত হয়েছে। বীজ বপন যখন করা হবে, এটা থেকে ভালো ফলই আশা করা যাবে। সন্তান হলেই এগুলোর আগে ডাক দিয়ে বলে নাতি হইছে রে, নাতিন হইছে রে, হুত হইছে রে, জি হইছে রে, না, এই শব্দগুলো পড়ে। হাসপাতালে হতে কোনো সমস্যা নেই, ঘরে হলে ভালো, হাসপাতালে হলেও খারাপ নয়। ঘরে ব্যবস্থা না থাকলে হাসপাতালে নিবে, কিন্তু বলে রাখা দরকার, বলে রাখতে হবে যে বাচ্চা দুনিয়াতে আসলে কোনো সাউন্ড নাই, ডাকবে আজান দেব, আজান কে দেবে? পুরুষ দিবে, পুরুষ না থাকলে বাচ্চা দিবে, বাচ্চাও না থাকলে মহিলা। আস্তে আস্তে আজানের শব্দগুলো ডান কানে, ইকামতের শব্দগুলো বাম কানে শুনিয়ে দেবে। এই আজান মহিলাও দিতে পারে। এই আজান পুরুষ না থাকলে, কোন নাবালেগ ছেলেও নেই, তখন মহিলা এই আজান দিলে, আজান দেওয়ার, ইকামত দেওয়ার যে সুন্নত, এটা আদায় হয়ে যাবে। একটা বাচ্চা দুনিয়াতে আসলে প্রথমে আজানের এবং ইকামতের আওয়াজ যখন তার কান দিয়ে ঢুকবে, দিলে রেখাপাত করবে, এটা ইনশাআল্লাহ তাকে বদ্দিনী থেকে, ইরতিদাদ থেকে, নাস্তিক্যবাদ থেকে তাকে বাঁচাবে। এবং এই বাচ্চার জন্য যত খরচ হবে, বাচ্চার মায়ের জন্য যত খরচ হবে, সব হালাল ইনকাম থেকে হবে, হারাম থেকে নয়, হালাল ইনকাম থেকে। অনেকেই তো অনেক পয়সা ইনকাম করে, কার জন্য? বস্তায় বস্তায় ধরা পড়ছে, কারো বা ধরা পড়ছে না, বস্তায় বস্তায়। কার জন্য? বাচ্চাদের জন্য। কারো বাচ্চা টাচ্চা নাই, তারাও করে। কারো বাচ্চা টাচ্চা নাই, ধার কর্জ করা, তারাও করে। কারো আছে, তারাও করে। কেন করে? এটা একটা মোহ, এটা একটা মাতলামি, মাতলামি, টাকার নেশা। একজন আরেকজনের কথা শোনালো,
তার কাছে অবৈধভাবে দৈনিক 1 কোটি টাকা না আসলে ওই দিন তার মাথা খারাপ। হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ আছে, হাজ্জাজ ইবনে ইউসুফ যেদিন 100 লোক হত্যা না করতো ওই দিন সে নাস্তাও করতো না, এরকম একটা কথা তার ব্যাপারে প্রসিদ্ধ আছে। এরকম ডেলি কোটি টাকা যদি চুরি করতে না পারে ওই দিন তার মাথা খারাপ। কার জন্য রে? কার জন্য? ও ভাই, যতজন যত কামাই রোজগার করে বিবি আর বাচ্চার জন্যই তো করে। তো হারাম কামাই করলে, বিবির পিছনে হারাম খরচ করলে, বাচ্চাদের পিছনে হারাম কামাইয়ের টাকা খরচ করলে এটা তো ইহকালেও শান্তির কারণ হবে না, পরকালে তো নাই, ইহকালেও শান্তির কারণ হবে না। এবং দিন শিখাবে। প্রথম যখন কথা শিখবে, কথা বলতে শুরু করবে, আব্বু কও আম্মু কও এটা না, বলো আল্লাহ 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 আল্লাহ। মুখ দিয়ে আল্লাহর কালাম বের করানোর চেষ্টা করবে। বাচ্চাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছানোর চেষ্টা করবে। যেই বাচ্চার দাদা দাদি, যে বাচ্চার মা বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে বা পাশে রেখে কোরআনে কারীমের তেলাওয়াত করে, বাচ্চাটার কানে কোরআনের আওয়াজ ঢুকতে থাকে, ওই বাচ্চার মধ্যে কোরআনের আলো প্রভাব বিস্তার করতে থাকে। হ্যাঁ, গিটার বাজানো নয়, তবলা নয়, বাজনা নয়, নর্তকীর নাচ নয়, গায়ক গায়িকার গান নয়, আল্লাহর কোরআনের আওয়াজ। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে সব যুগে এমন এমন কারি আছে যাদের তেলাওয়াত 1000 বার শুনলেও মন ভরে না। তেলাওয়াত 1000 বার শুনলেও তৃপ্তি মিটে না, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর আওয়াজ কোরআনের আওয়াজ। কি বলেন? সবচাইতে সুন্দর আওয়াজ। এত সুন্দর তেলাওয়াত থাকা সত্ত্বেও আপনি অন্য আওয়াজ কেন নিজের কানেও ঢুকাবেন, বাচ্চার কানেও ঢুকাবেন? কোরআনের আওয়াজ আপনার তেলাওয়াত সুন্দর না হলে আপনি রেকর্ডিং তেলাওয়াত তার জন্য বাজান। কোরআনের আওয়াজ যদি আপনার ঘরে রেকর্ডও বাজে, আপনার বাচ্চার জন্য যেরকম ফায়দা হবে, আপনার ঘরের পরিবেশের জন্য ফায়দা হবে। সূরা বাকারার তেলাওয়াত যদি বাজান এবং এই তেলাওয়াত বাজাকালে কোরআন বিরোধী কোনো আচরণ না হয়, মনোযোগ দিয়ে শুনেন অথবা চুপ থাকেন, নিজের কাজ করেন, কানে আওয়াজ আসছে, আপনার ঘরে ভূত পেতনির কোনো আসর থাকবে না। কোরআনে কারীমের কিছু আয়াত আছে মুজাররাব, পরীক্ষিত। সূরা ফাতিহা, সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত, শেষের কয়েকটি আয়াত, আলে ইমরানের কয়েকটি আয়াত, এরপরে সূরাতুল আরাফের আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াত, সূরা সাফফাত ইয়াসিনের আয়াত, আস-সাফফাতের আয়াত, এভাবে সূরাতুল জিন্নের আয়াত, অনেক আয়াত আছে। শেষের দিকে গিয়ে সূরা ফালাক, সূরা নাস 33 আয়াত বলে। এটা যদি কেউ ফজরের পরে তেলাওয়াত করে, মাগরিবের পরে তেলাওয়াত করে, যত রকমের কঠিন জিনভূতের আসর তার আর থাকবে না। জিনভূত তাকে কোনো আসর করতে পারবে না, সেহের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবীকে সেহের করেছে ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, দুইজন ফেরেশতা এসেছেন। একজন মাথার পাশে দাঁড়িয়ে বলে যে লোকটার কি হয়েছে, পায়ের পাশে দাঁড়িয়ে একজন বলে যে তাকে সেহের করেছে। কে সেহের করেছে? অমুক ইহুদি। কিভাবে সেহের করেছে? চুল দাঁড়িয়ে নিয়ে, খেজুর গাছের ছাল নিয়ে গিরা দিয়ে সেহের করে অমুক কূপের মধ্যে একটা পাথর উপর রেখে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দুইজন সাহাবীকে নিয়ে গেলেন, ওই কূপে একজনকে নামালেন, ডুব দিয়ে পেলেন, দুই পাথরের মাঝখানে চাপা দেওয়া, চুল দাঁড়িয়ে এবং খেজুরের ছাল গিরা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাকের এবং নাসের আয়াতগুলো পড়লেন। ফালাকের 5 আয়াত, নাসের 6 আয়াত, মোট 11 আয়াত পড়ে ফুঁক দিলেন। 11টা গিরা ছিল, ওই গিরাগুলো খুলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহের থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সূরা ফালাক নাস এটা তেলাওয়াত হবে, 33 আয়াতের ভিতরে আছে। কোরআনে কারীমের তেলাওয়াত হলে
বাচ্চাকে সেহের জাদু থেকে আল্লাহ হেফাজত করবেন, আপনার ঘরটা হেফাজতে থাকবে। এভাবে বাচ্চা যখন একটু বড় হবে, বাচ্চাকে আপনি আদব কায়দা শিখাবেন, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন, আপনি বাচ্চাকে দোয়া দরুদ শিখাবেন। বাচ্চাকে আপনি মাওলানা সাহেব বানাতে হবে জরুরি না। সবাই মাওলানা হলে ইঞ্জিনিয়ার কে হবে, সবাই মাওলানা হলে ডাক্তার কে হবে, পাইলট কে হবে। ওই জেনারেল লাইনের শিক্ষাগুলো কারা প্রদান করবেন সেটাও লাগবে। বাকি ধর্মীয় বেসিক নলেজ তো তাকে আপনি দিতে হবে। কোরআনে কারীম বাচ্চাকে শিখাবেন না, সব শিখাবেন, কোরআনে কারীম শিখাবেন না, আল্লাহর দরবারে আপনি এর জন্য জিজ্ঞাসার মুখোমুখি হবেন। বড় হওয়ার পরে যাই বানান বানান, বুনিয়াদে তাকে দিনদার বানান, কোরআন ওয়ালা বানান। এই বাচ্চা যদি বড় হয়, এটা যদি রাষ্ট্রের সচিব হয়, উপসচিব হয়, মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, বিচারপতি হয়, ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, এসপি হয়, ওসি হয়, এমপি হয়, মেয়র হয়, চেয়ারম্যান হয়, কাউন্সিলর হয়, কমিশনার হয়, যাই হয়, এটা দ্বারা সমাজ সেজে যাবে। আমরা যদি সবাই চাই আমাদের বাচ্চাগুলো, আমরা যদি সবাই চাই আমাদের দেশটা আলোকিত হোক, সুন্দর হোক, এই ধারাবাহিকতায় আমরা আমাদের সমাজকে আলো দিতে পারি, আমরা আমাদের সমাজকে গড়তে পারি। কিন্তু না, এটা যদি না করি, আমরা শুধু কল্পনা করি যে আমাদের সমাজ সুন্দর হয়ে যাক। আপনার বাচ্চাটা সমাজ সুন্দর করার জন্য বানাচ্ছেন কিনা, আপনি যে কল্পনা করছেন সমাজটা সুন্দর হোক, আপনি লাগালেন মান্দারের ডেলা লাগাইলেন, এখান থেকে আম কেমনে আশা করেন? মান্দার গাছের ডাল লাগালেই গাছ হয়, এই জন্য মান্দারের ডেলা বললাম। আপনি মান্দার গাছের ডাল আপনার সীমানায় লাগালেন, 2 বছর পরে যেন আম ধরে, এই কল্পনা করলে আপনাকে মানুষ তো পাগল বলবে। আপনার বাচ্চাকে আপনি মানুষ বানানোর, দেশপ্রেমিক বানানোর, আল্লাহর ভয় তার দিলে যেন ঢুকে, মুত্তাকি পরহেজগার বানানোর বুনিয়াদি ফিকির যদি না করেন, আপনার এই বাচ্চা আবার বড় হোক, এটার দ্বারা দেশ সাজুক, এটা যদি কল্পনা করেন, তা আপনিও তো মান্দার কাঁটা লাগিয়ে আম তালাশ করছেন। লাগালেন মান্দারের ডেলা, ওখান থেকে আম খেতে চান, এটা তো বোকামি। এজন্য যদি আমি চাই আপনার আমার ছেলে মেয়ে এরকম বড় হোক, যাদের মাধ্যমে দেশ সুন্দর হবে, শোধিত হবে। যেখানেই যায়, যেই পর্যায়ে যায়, তার দ্বারা দেশের হক নষ্ট হবে না, তার দ্বারা না আয়নার ঘর হবে, না চিরুনির অভিযান হবে, আয়না চিরুনি কোনোটা হবে না, তার দ্বারা কারো হক নষ্ট হবে না। কেউ জীবনের পরে জানবে না তার বাবা কোথায় গিয়েছে, আছে না মরে গিয়েছে। মহিলা বলতে পারবে না তার স্বামী বেঁচে আছে না মরে গিয়েছে। তার দ্বারা এরকম কোন অনাচার হবে না, এরকম কোন অনাচার হবে না। কি বলেন? আমরা চাই আমাদের দেশটা সাজুক, চাই। যদি আমরা চাই আমাদের দেশটা সাজুক, তাহলে শুরু করি। এখন যাদের বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারা কি করব? দিনদার বানানোর চেষ্টা সব বয়সেই করা যায়, সব বয়সেই করা যায়। বাচ্চাকে আপনি দ্বীনি লাইনে যাকে পছন্দ করেন, যদি তার সাহচর্য দেওয়ার কোনো সুযোগ থাকে, আপনি তার সাহচর্য দেন। দ্বীনি লাইনে কিছু মতবিরোধ আছে, থাকবে, নাকি মৌলিক ভাবে যাদের ঐক্য আছে, কুফুরি নাই যাদের মতবাদে। যেমন কাদিয়ানীরা দ্বীনের নাম দিয়ে কুফুরি, শিয়ারা দ্বীনের নাম দিয়ে কুফুরি আছে তাদের মধ্যে। যাদের মধ্যে কুফুরি নাই, শাখাগত কিছু ইখতিলাফাত আছে, মৌলিক ভাবে মুরতাদ না, মৌলিক ভাবে নাস্তিক্যবাদের প্রবক্তা না, মৌলিক ভাবে শরীয়তের কোন ফরজকে তারা অস্বীকার করে না, ফরজ মানে, ওয়াজিব মানে, সুন্নাত মুস্তাহাবের মধ্যে কিছু ইখতিলাফ যদিও করে, তো তাকে দিয়ে দেশে মুরতাদ এবং নাস্তিক পয়দা হবে না। ওই ধরেন আপনি যাকে পছন্দ করেন তার সাহচর্যে, নামে নয় কামে, তার সাহচর্যে দেন, যেন আপনার বাচ্চাটা ওই ভুল পথে না যায়,
বড় হলে একটা ভালো বড় হয়, খারাপ বড় না হয়। যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমাজ সংশোধন হবে। আমরা স্বপ্ন দেখছি, কি বলেন? আমরা স্বপ্ন দেখছি না? আমরা স্বপ্ন দেখছি আমাদের দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। বাচ্চারা দেখিয়ে দিয়েছে, বাকি তারা যতটুকু বুঝেছে ততটুকু। তাদের কাজের মধ্যে ভালো খারাপ মিশ্রিত আছে। খারাপ এটাকে বলছি, সংসদ ভবনের সামনে মোমবাতি জ্বালিয়েছে। একদিন সংসদ ভবনের সামনে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়েছে। অগ্নি প্রজ্বলন করা কারো স্মরণে, এটা ইসলামী মানসিকতা না। তো বাচ্চা তো, ওরা তো ধর্মীয় বলয়ে বলা হয়নি। বাকি তাদের মধ্যে অনেক ভালো ছেলে, অনেক দিন পছন্দকারী ছেলে আছে। ওগুলোর প্রভাবে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ হয়েছে। সামনে যাতে পরিবেশটা সুন্দর হয়, সুন্দর হয়, কারো হক নষ্ট না হয়, আমরা এটার জন্য চেষ্টা করব। আমাদের বাচ্চাগুলোকে দ্বীনের সাথে কানেকশন করে দেব, কোন হক্কানি আলেমের সাথে জুড়ে দেব, দাওয়াতে তাবলীগের সাথে জুড়ে দেব, অন্য কোন ইসলামী কালচারের সাথে। যারা ইরতিদাদের দিকে, নাস্তিক্যবাদের দিকে নিবে না, যারা কাদিয়ানিয়তের প্রবক্তা নয়, শিয়াইয়তের প্রবক্তা নয়, তাদের সাথে না। প্রবক্তা যারা, তাদের সাথে না। ইনশাআল্লাহ আমাদের দেশ সুন্দর হয়ে যাবে, ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আমি তো খুব আশাবাদী। আপনাদের আশা কেমন আছে জানি না, আমি খুব আশাবাদী। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের দেশ সুন্দর হবে না? ইনশাআল্লাহ হবে, হবে। যারা এখন আশা করছেন সামনে শাসনভার হাতে নেবেন, সংশোধন হয়ে গেলে আমরা হয়তো ভোট দেব, কি বল? সংশোধন না হলে শুধু আশা করলে লাভ হবে না। যেই লাউ সেই কদু, কোনো লাভ নাই। যদি যেই লাউ সেই কদু মার্কা কোনো কিছু হয়, এটা কাম্য ছিল না যে পট পরিবর্তনের সাথে সাথে টানা হেসরা, এটা কাম্য ছিল না। এখন সুযোগ এসেছে নিজেদেরকে সংশোধন করার। নিজেরা বসেন, বসে পরামর্শ করেন। নিজেদের মধ্যে যারা ভালো ভালো বিশেষজ্ঞ আছে তাদের নিয়ে বসেন, যে আমাদের কি কি খুঁত আছে এগুলো নোট করেন। নোট করার পরে সংশোধনের পথে আগান। না হলে যারা আগাবে তারা এগিয়ে যাবে, যারা শুধু ক্ষমতার জন্য উন্মুখ হয়ে থাকবে, মানুষ আলহামদুলিল্লাহ দেখেছে এখন আর কেউ ক্ষমতা চাইলে দিয়ে দিবে না। ঠিক আছে না? সংশোধন হলে আপনি সংশোধন হন, আপনি নিজেকে ওইভাবে পেশ করেন যে আপনি ক্ষমতা পাওয়ার উপযুক্ত, তাহলে আপনাকে দেবে। আমরাও বলবো দাও, আমরাও দেব, না হলে লাভ নাই। শুধু কল্পনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বাচ্চাগুলোকে, আমাদের ছোটদেরকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার পথে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। যাদের সুন্নাত